ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা সফ এর থেকে একটি আয়াতে মুকদ্দাস তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 9। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য বিভিন্ন সময় সমকালীন স্বৈর শাসকের অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা যারা উপস্থিত আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনমদুঃখী পিতামাতা চলে গেছে ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছি। মুনিবের কাছে দোয়া করে আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিক। সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরাটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে অবস্থিত, কিন্তু ঘটনাটা মক্কার ঘটনা মদিনায় আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা, এটা মুজারের সিগা। কিসের সিগা বললাম? মুজারের সিগা। প্রেজেন্ট ফিউচার, বর্তমান আর ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনার সামনে যে কাফেররা আছে এরা ইচ্ছা করে, আর অদূর ভবিষ্যতে যারা কাফের হবে, যারা কুফরিতে আসক্ত হবে তারাও ইচ্ছা করবে। লিউথফিউ, এটা মুজারের সিগা। লিউথফিউ নূর আল্লাহ, লিউথফিউ তারা নিভাই দেবে, ফাজাই দেবে, নির্ভাবিত করে দেবে, জমিন থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবে আল্লাহর নূরকে, কোরআনের আইনকে, কোরআনের আয়াতকে। তাহলে এখন যারা কাফের আছে আর কিয়ামত পর্যন্ত যারা কুফরি করবে, কাফের হবে, এদের আকীদা কিন্তু একই হবে। প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ আল্লাহ দিয়ে বললেন। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনের আলোকে প্রজ্বলিত করব, কোরআনের রাজ কায়েম করব, কোরআন দিয়ে বিশ্ব পরিচালিত করব। এরা কাফেররা সহ্য করবে না, কাফেররা সহ্য করবে না। কাফেরদের অন্তরের ভিতর যত জ্বালাপোড়া হোক না কেন, আমি আমার কোরআনের রাজ কায়েমই করব ইনশাআল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন আমি কোরআনের রাজ কায়েম করব। তাহলে কাফেররা চেত কোরআনের আলো নির্বাহিত করতে, আর এই নব্য কাফের যারা, এই জমিনের নব্য ফিরাউন যারা আবু জেহেলের উত্তরসূরি, উতবার উত্তরসূরি, সাইবার উত্তরসূরি, মুগীরার উত্তরসূরি, তারাও সেই অ্যাঙ্গেল করে কোরআন বন্ধ করার জন্য এদেশ থেকে 2024-এর গণ আন্দোলনের মাধ্যম দিয়ে, ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। জালেমের পতন কিন্তু হয়নি, জুলুমের পতন কিন্তু এখনো হয়নি, কোরআন বিরোধী লোক ব্যক্তিদের পতন কিন্তু হয়নি, এখনো কিন্তু অবিচাল। আগে প্রকাশ্যভাবে তাফসীর মাহফিল বন্ধ করতে পারে, এখন অ্যাঙ্গেল করে বন্ধ করে, মানে এরা ওদের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতর বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা দারোয়ান নদর বইটাকে আইন পাশ করলো যে তোমরা কোরআন শুনবে না। সূরা হামিম সিজদা আয়াত নম্বর 26 আল্লাহ বলছেন কাফেররা আইন পাশ করলো। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের কথা হবে ওখানে তোমরা বাধা প্রদান করবে, হট্টগোল করবে। যাকে দাওয়াত দেওয়া যাবে না, একে প্রধান অতিথি করা যাবে না, ওকে প্রধান অতিথি করতে হবে, হট্টগোল করবে। এটা হলো আবু জেহেলের আইন। আবু জেহেল তার অন্যদর বৈঠকে 11 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদের বৈঠকে বসে এই আইন পাশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা হামিম সুজদার 26 নম্বর আয়াতে কোট করেছেন এই নব্য আবু জেহেল, এই নব্য ফিরাউন, নব্য নমরুদ, এই নব্য উতবা, নব্য সাইবা বাংলার জমিনে এখনো ঘরে ঘরে ভরপুর আছে। বুঝছেন কথা? এদের বিরুদ্ধে মোকাবেলা করে আপনাকে দাঁড়াতে হবে। জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য সমাগত,
আর মিথ্যা অপসৃত, বাতিল দূরীভূত হয়ে যাবে। কোরআন আসছে সত্যের পথ দেখানোর জন্য। কিসের পথ দেখানোর জন্য? সত্যের পথ দেখানোর জন্য, জাহান্নামী মানুষকে হাত ছানি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য। আর এই যে নব্য আবু জেহেল যারা, এদের কাজ হলো এই জমিনে তাগুতি শক্তি প্রতিষ্ঠা করা। কি শক্তি? তাগুতি শক্তি প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা কি জান্নাত পেতে চাও? আমরা চাই না জান্নাত পেতে? আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। জান্নাত পেতে গেলে, যদি তোমরা জান্নাত পেতে চাও, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি শর্ত দিয়ে দিলাম। শর্ত কয়টা? দুটি। আয়াত নম্বর 11 সূরা বুরুজ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে। প্রথম নম্বর কি? প্রথম নম্বর ঈমান। দুই নম্বর হলো আমলে সালেহ। ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সবাই বলো সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর কি? ঈমান। এখন এই ঈমান কিভাবে আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বাকারা 255 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, কোন লোককে জোর জবরদস্তি করে মুসলমান বানানোর দরকার নেই। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চায়, কালেমা পড়তে চায়, সেজন্য প্রথম তাগুতকে অস্বীকার করে। কি করে? তাগুতকে অস্বীকার করে, তাগুতের বুকে লাথি মারে, তাগুতকে 3 তালাকে বাইয়ান দেয়, দিয়ে তারপর কালেমা পড়ে। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ ওই কালামে পাকের ভিতরে সূরা মাইদার 6 নম্বর আয়াতের ভিতরে বললেন, যদি কোনো মানুষ নামাজ পড়তে চায়, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, সেজন্য প্রথম তার চেহারা ধৌত করে, ওয়াইদা করে দুই হাত ধৌত করে, আমসাউ বিরুসিকুম, এরপর তার মাথা মাসে করে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এরপর তার পা ধৌত করে। ফরজ কয়টা? 4টি। তাহলে নামাজ পড়তে গেলে 4টে ফরজ আদায় করতে হবে। ঈমান আনতে গেলে প্রথমে তাগুতকে অস্বীকার করতে হবে। এই পৃথিবীর জমিনে যত নবীর আগমন ঘটেছে, যত নবী এসেছে, সমস্ত নবীদের দাওয়াতের মিশন ছিল 2টি। কয়টি? সূরা নাহল আয়াত নম্বর 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে আমি যত নবী পাঠিয়েছি, সমস্ত নবী দাওয়াত দিয়েছে জীবনভর আল্লাহর গোলামি করবে। কার গোলামি? নেতার গোলামি। নেতার আদর্শ পালন করবে না, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত বিধান কায়েমের জন্য জান মাল কুরবানি দিয়ে লড়বে। অর্ডার কার? আল্লাহর। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, তারা জীবনভর আল্লাহর গোলামি করবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করবে। কি করবে? তাগুতকে অস্বীকার করবে। এই তাগুতকে অস্বীকার করে যখন ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের দায়িত্ব কি হবে। সূরা নিসা আয়াত নম্বর 76 আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনয়ন করে এরা আল্লাহর রাস্তায় লড়বে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করবে, জান কুরবানি দিবে, মাল কুরবানি দিবে, ফাঁসি কাস্টে চড়বে, ক্রস ফায়ারে যাবে, আমৃত্যু কারাবরণ করবে, বুলেটের সামনে বুক পেতে দেবে। এরা কারা? যারা ঈমান আনয়ন করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইউকাতিলুনা ফিত তাগুত ফি সাবিলিত তাগুত, আর যারা তাগুত হবে, যারা আল্লাহ দ্রোহী হবে, এরা হলো তাগুতের আইন প্রতিষ্ঠার জন্য জমিনে আন্দোলন করবে, এগুলো বন্ধ করার জন্য। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের আইন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে যুদ্ধ করবে, আন্দোলন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু আউলিয়া শাইতান, তোমরা এই শয়তানের দোসর যারা আছে, শয়তানের অভিভাবক যারা আছে, শয়তানের বন্ধু যারা আছে, এদের সঙ্গে যুদ্ধ করো। এদের সঙ্গে কি করো? যুদ্ধ করো। যদি কোনো চক্ষু তাফসীর মাহফিলের দিকে রাগ মসর লাল করে তাকায়, তার চক্ষু তুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি কোনো হাত তাফসীর মাহফিল বন্ধের জন্য পায়তারা করে, তার হাতকে চিরতরে ভাঙিয়ে দিতে হবে। যদি কোনো পা তাফসীর মাহফিল বন্ধ করার জন্য বাংলার জমিনে অগ্রসর হয়, তার 2 পাকের তাকে পঙ্গু করে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকতে হবে। কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা। কোন রক্ত চক্ষুকে পরখ করার সময় নেই। আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কুদরতি ক্ষমতা আমি আল্লাহ আমার হাতের ভিতরে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তোমার মৌত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতের পর হায়াত বেঁধে দিয়েছি। কি করেছি? এরপর
হায়াত বেঁধে দিয়েছি, লিয়াবলুয়াকুম, মাঝখানে সময় দিয়েছি, আইয়ুকুম আহসানু আমালা, কি ভালো আমল করে আমার কাছে আসতে পারো। তোমার ভালো আমল হলো অমুককে দাওয়াত দিলে মাহফিল বন্ধ করতে, এই তোমার ভালো আমল, এই তোমার ভালো ভালো আমল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর সূরা বাকারা, কত বললাম, সূরা আল ইমরান, বলছি আল ইমরান আয়াত নম্বর 101, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণ, কারা ঈমানদারগণ? যারা তাগুতকে অস্বীকার করে ঈমান আনয়ন করছে, তাগুতের বুকে লাথি মেরে ঈমান আনয়ন করেছে, ইসলাম বিরোধী যত আইন আছে সমস্ত আইনের বুকে লাথি মেরে কোরআনের আইন প্রতিষ্ঠার শপথ নিয়ে কালেমা পড়েছে, তাদেরকে ডাক দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আর মুসলমান নাহি মৃত্যুবরণ করে না। মুসলিম কাকে বলে? কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার ভালোর মালিক আল্লাহ, আমার মন্দের মালিক আল্লাহ, এই বিশ্বাস করে চলে। কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। আমি আমার জীবনকে সঁপে দিয়েছি কার কাছে? আল্লাহর কাছে। আমার ব্যক্তিগত কোনো মত নেই, ব্যক্তিগত কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামি পাকের ভিতরে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য সকল সেক্টরে আমি ফরজ করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা। কার আদর্শ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কুরআনের রাজের কথা বললে তোমার গাত্র দাও নয়, তোমার গা জ্বলে। তুমি মুসলমান, কে বলেছে তুমি মুসলমান? কে বলেছে মুসলমান? কোন মুফতি ফতোয়া দিয়েছে কোরআনের আইনের বিরুদ্ধে করার পরে তুমি মুসলিম? কে ফতোয়া দিয়েছে? তাফসীর মাহফিলের দিকে মানে তুমি খারাপ দৃষ্টি দিয়ে তাফসীর মাহফিল বন্ধের পায়তারা করে তুমি মুসলিম, কে বলেছে মুসলিম? এই জন্য ফিরে আসতে হবে। এরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ বলছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই গাত্র দহন করুক না কেন, কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমি আমার কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করব। কার কথা? আল্লাহর কথা। মিথ্যা না সত্য? পারবে না, পারেন আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করায়, ওই মদিনার প্রেসিডেন্ট যে আল্লাহ করতে পারে, সেই আল্লাহ কোন নেই? বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, 3 বার পায়খানা, 4 বার বমি, তুমি গোরস্তারা খুঁজে পাবা না। তুমি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের রাজের বিরুদ্ধে কথা বলো, খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলো, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলো, 3 বার পায়খানা, 4 বার বমি, গোরস্থান খুঁজে পাবা না। কোথায় মৃত্যু হবে তুমি জানবা না, আর মরিয়ে নাও, তারপর বুঝতে পারবা। ক্ষমতার দাপট দেখাও, জুলুম করছো, ক্ষমতা পেয়ে জুলুম করছো মানুষের পরে, মানুষের টাকা আত্মসাৎ করতেছো। আল্লাহ বসে নেই। ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 42। কথা বললাম। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান, আল্লাহ গাফেল না জালেমদের সম্পর্কে। জালেমরা করতে দেখেন আল্লাহ, এটা না। ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তোমাকে অবকাশ দিয়েছে। কি দিয়েছে? অবকাশ দিয়েছে। যে সময় তোমার, যত সময় তোর হায়াত আছে, চোখের পলক নড়ে যত সময়, তত সময় তোমার অবকাশ দিচ্ছে। এরপর আল্লাহ কিন্তু ধরবে, ধরবে না? ধরবে কিনা? মরবো না তেমন কেউ আছে এখানে? সবাই মরতে হবে না? সবাই যখন মরার পরে হিসাব হবে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তাহলে এখন জমিনে যত সময় হায়াত আছে তত সময় আপনাকে আমাকে ভালো আমল করতে হবে। কি আমল? ভালো আমল। ভালো আমল তো টেন্ডারবাজি করে নাকি? একজন ধরিনি বাগানে বান্ধি 10 লক্ষ টাকা চাওয়া, পিঁপড়ের কাতার পরে সবাই 12 লক্ষ টাকা দিয়া, জমি, নিজের জমি আরেকজনের ঠিক করে টাকা দেয়, ওই জমি আমি ঠিক করেছি 10 লাখ বেশি টাকা দেয়, এই ভালো আমল? সুতরাং জালেম সরকারের পতন হয়েছে, জুলুমের পতন কিন্তু হয়নি। এই জুলুমের পতন ঘটানোর জন্য, এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপনাকে আমাকে সর্বদা প্রচেষ্ট থাকতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, কুল বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য ইবাদত করতে হবে। কি করতে হবে? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। কোনো বাতিল রক্ত চক্ষুকে পরোয়া করার সময় নেই। যত সময় হায়াত আছে
বীর বেশে ইমান নিয়ে 1 ঘন্টা বাঁচতে চায়, সিংহের মতো 10 মিনিট বাঁচতে চায়, বিড়াল পথি শিয়ালের মতো বেঈমান হয়ে 1000 ঘন্টা বাঁচতে চায় না, ইমান নিয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। বুঝছেন? ইমানই আমার সম্পদ। ইমান যদি থাকে পরে মুক্তি হয়ে যাবে, পরে মুক্তি হয়ে যাবে। বিগত দিনে যারা চলে গেছে আমাদের মাঝ থেকে, ওদের আমাদের অনুসরণ করার দরকার, ওদের অনুকরণ করা দরকার। যারা আল্লাহর রয়েছে এই জনপদে, যারা দিনের দাওয়াত দিয়েছে, তাদের আকীদা কেমন ছিল আর আমাদের আকীদা কেমন, তাদের আকীদা কেমন ছিল আর আমাদের আকীদা কেমন। এই জন্য ইমানের পরে অবিচল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আর এই রবের সমস্ত আইন মেনে নিয়ে বলে এই তার সমস্ত আইন হলো আমার জীবনের সব। বুঝছেন? ওর পরে প্রতিষ্ঠিত থাকে আল্লাহ আমার রব আর তার প্রদত্ত বিধান আমার জীবনের সব, ওই বিধানের বাইরে আমি যাব না। আল্লাহ বলছে তাদের জন্য ফেরেশতা নাজিল করি। এই জন্য পারবো তো ইনশাল্লাহ, ইসলাম পরিপূর্ণ মানতে পারবো তো? আল্লাহ তৌফিক দান। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।